সঙ্গে আছি, এটাই তো দরকার আছে। আমাদের সঙ্গে রয়েছে এমবি 26 নম্বর গ্রামে মালকানগিরি নয়, উড়িষ্যা নয়, সম্পূর্ণ ভারতবর্ষের সুপরিচিত চেহারা উত্তম মল্লিক। সমাজসেবী সহিত বিভিন্ন সংগঠনের সহিত জড়িত আছেন। এই 26 নম্বরে উনি সকাল থেকে আছেন, প্রত্যেক পরিবারের প্রত্যেক বাড়িতে গিয়েছেন, সকলের সঙ্গে কথাবার্তা বলেছেন এবং কি দেখেছেন ওনার কাছ থেকেই আমরা জানতে চেষ্টা করব। নিউজ উড়িয়া 30 সর্বপ্রথমে আপনাকে স্বাগত জানাচ্ছে। বলবেন এমবি 26 নম্বরে প্রত্যেক বাড়িতে আপনি গিয়েছেন, কি দেখেছেন এখানে? আমার সবাইকে, এই গ্রামে যে একটা মার যে মার্ডার হয়েছে, একজনই অপরাধ করছে, কিন্তু এই পুরা আমাদের এই গ্রামটা পুড়িয়ে দিয়েছে। এর জন্য দেখে খুব ঘরে ঘরে যে দেখলাম, দেখে খুব খারাপ লাগলো, অনেক খারাপ। মানে এরার চোখেই জল চলে আসে তো দেখলে। এইসব ঘটনা আমরা যেমন ভাই ভাই হয়ে আগে ছিলাম মিলেমিশে, সেইভাবেই থাকতে চাই আমরা। যে ভেদাভেদ করবো না। সরকারের কাছে রিকোয়েস্ট যে আমাদের এই বাঙালি ভাইদের যে ক্ষতি হয়েছে, ক্ষতিপূরণটা করুক যথাসম্ভব। একটা ঘর আমি যে 8 তারিখ দিন ঘুরে ঘুরে প্রত্যেকটা ঘর দেখেছি। দেখার পরে নিজেকে ধৈর্য রাখতে পারি না। সকাল 8টা থেকে 10টা থেকে এসে 4টে 5টা পর্যন্ত ঘুরেও শেষ করতে পারি না। এবং যেটা দেখেছি অত্যন্ত দয়নীয়। আজকে যেটা দুঃখের বিষয়, এটাও যে বোনটাকে, আমাদের মাটাকে হত্যা করেছে, সেটাও দুঃখের বিষয়। কিন্তু তাকে কেন্দ্র করে তাকেও আমরা কেউ সাপোর্ট করছি না। কিন্তু ব্যক্তিগত কথা হচ্ছে কি, তাকে কেন্দ্র করে সমস্ত গাটা ধ্বংস করে দেবে, এটাই আমাদের অত্যন্ত দুঃখ। এবং সত্যি কথা বলতে গেলে, যে ঘরে যাবেন শুধু পাওয়াসটুকু ছাড়া, মানে ছাইটুকু ছাড়া আর কিছু পাবেন না। আমরা ছোটবেলা বাংলাদেশ চাকরি দেখেছি দুই একটা, কিন্তু এত দেখি নাই। হয়তো কামা দুই একটা ঘর জ্বালিয়ে পুড়িয়ে মারধর করে অত্যাচার করে চলে গেছে, কিন্তু এমনি ভাবে আমার জীবনে আমি প্রথম দেখলাম। সেই জন্য আমি সরকারের কাছে এবং প্রশাসনের আমার নিবেদন থাকবে, আপনার ঠিকভাবে তদন্ত করে আপনাদের এদের সেই ভাইদেরকে এবং সেই কাকাদেরকে আপনার নিশ্চয়ই মাদেরকে যথাসাধ্য সাহায্য করে তাদের ক্ষতিপূরণের চেষ্টা করবেন। খালি সমস্তকে মোর নমস্কার। আমার এখানে আসার পরে আমি যে টোটাল ঘরগুলো দেখলাম, দেখার পরে আমার একটাই নিবেদন যে আজকে যে আমার মায়ের মাথা কাটার পরে যে ধরনের তার সঙ্গে যেটা ঘটেছে সেটা তো নিন্দনীয়, কিন্তু তারপরে একজন যে ভুলটা করেছে তার জন্য যে এই যে আমাদের যত মায়েরা, যত মানে গরিব ঘরে যত ঘুরে ঘুরে দেখলাম, দেখার পরে অনেক দুঃখ হলো যে এই ধরনের কর্ম কি করে আমাদের এখানে হলো। আমরা জানি যে বাঙালি হচ্ছে পৃথিবীতে আমরাই ফার্স্টে দেশ স্বাধীন করার জন্য নেতাজি সুভাষ বোস, ডাক্তার সূর্য সেন, আমাদের যত পূর্বপুরুষ তারা এই দেশের জন্য লড়েছে। কিন্তু আজকে আমাদের সঙ্গে এই ধরনের যে নিন্দনীয় ঘটনা হয়েছে তার জন্য আমি বিরাট দুঃখিত। এবং আমাদের যত বাঙালি দরদি আছেন, আমি সবাইকে অ্যাপিল করব, আমাদের আশেপাশে গ্রাম, আমাদের স্টেট বা আদার স্টেট, সবাইকে আমি মানে আমার হৃদয় থেকে তাদের বলবো, যদি আপনারা কিছু দিতে পারেন এখানে এখনে সাপোর্ট করবেন। আর আমি এটা বলতে চাই যে আমরা খালি কেউ দোষ দেব না যে এই জন্য এটা হয়েছে। যেটা হয়েছে এর জন্য সরকার আছে, সরকারের কাজ সরকার করছে হয়তো। তো আমাদের কাজ, আমরা সবাই এখন যাদের অসুবিধার টাইমে আমরা সবাই এসে তার কাছে দাঁড়াই, একতা আমাদের সবার তাদের কাছে এসে দাঁড়ানোর দরকার। যে কিছু দেওয়া না দেওয়া সেটা তো আলাদা কথা, কিন্তু আমরা সবার পাশে এসে তাদেরকে সাপোর্ট করার দরকার যে হ্যাঁ তোমাদের কি অসুবিধা আছে। হয়তো কেউর, আমি তো দেখলাম যেভাবে পুড়িয়ে দিয়েছে, হয়তো সরকার কি দিয়েছে কি না দিয়েছে জানি না। তো সবার ঘরে এই যে শীতের টাইম, এখনো যে শীতকাল, এখনো তো কমসে কম খাওয়া আর কমসে কম তাদের বেঁচে থাকার জন্য যা দরকার, আমি সরকারকে আপিল করতে চাই যে আপনারা কমসে কম কিভাবে এটাকে সবাই যাতে তারা ছেলে মেয়ে নিয়ে সংসারে সুচারুভাবে থাকতে পারে, আমার এই রিকোয়েস্ট থাকবে। ধন্যবাদ। কি দেখেছেন? প্রত্যেক গ্রামে তো প্রত্যেক পরিবারে আপনি ঘুরেছেন, কি দেখেছেন? এখানে এসে দেখলাম যে একজন মার্ডার হয়েছে, তাকে ফাঁসি দিয়ে দেখ, সেটা আমাদের কথা। কিন্তু এই ধরনের যে ভাঙচুর হয়েছে, অগ্নিকাণ্ড হয়েছে, এটা হওয়া উচিত ছিল না। তো এটা আমাদের মোহন সরকারকে রিকোয়েস্ট করব, ইমিডিয়েট
এদেরকে ক্ষতিপূরণ যাতে এনারা সম্পূর্ণ পায় এবং সারা মালকানগিরি ডিস্ট্রিক্টে যাতে আমরা বাঙালিরা শান্তিভাবে আদিবাসীদের সাথে মিশে বসবাস করতে পারি, সেটারও একটা আমাদের সান্ত্বনা তিনি দেবেন। এবং এই শীতের দিনে সরকার যা দিচ্ছে, অল্প কিছু দিচ্ছে, আরো যদি বেশি দিত সেটা আরো খুশি হতাম। দেখে ভারী কষ্ট লাগলো। न्यूज ओडिया 30 चैनल नुआ नुआ अपडेट शीघ्र देखा चैनल को सब्सक्राइब शेयर लाइक एवं कमेंट्स करंतु। धन्यवाद।